কাশিয়ানীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। একই রেজিস্ট্রেশন নাম্বার 1808/75 1962 থেকে 63 খ্রিস্টাব্দ এর 3টি অংশে বিভক্ত রয়েছে কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। প্রথম, প্রধান শিক্ষক সমিতি প্রধান শিক্ষকদের স্বনির্বাচিত। দ্বিতীয়, সহকারী শিক্ষক সমিতি সহকারী শিক্ষকদের কণ্ঠভোটে নির্বাচিত। তৃতীয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি দ্বারা অনুমোদিত সমিতি। এরই এক অংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি 5 সদস্যকে কমিটির পদ থেকে অব্যাহতি ও কমিটি রদবদল প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকাল 4:30টায় কাশিয়ানী প্রেস ক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হাসান চৌধুরীর পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মনিরুল হাসান চৌধুরী 6 জন সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণ উল্লেখ করে ও শূন্য পদ পূরণ প্রসঙ্গে রদবদল কমিটির আত্মপ্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা মহোদয় সহ কয়েকজন শিক্ষক আমাদেরকে অবগত না করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে শৃঙ্খলা বহির্ভূতভাবে অন্য একটা সংগঠনের সাথে জড়িত হয়েছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাদের সংগঠন গঠনও তাদের ভূমিকা আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের বিভিন্ন নিউজের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ পেয়েছি। সর্বসম্মতিক্রমে তাদেরকে সংগঠনের বিধিমালা 24-এর ক 52 ধারা অনুযায়ী তাদের স্থায়ীভাবে অব্যাহতি দানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদ সদস্য আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা মহোদয় সৈয়দ মনিরুল হাসান, তিনি ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি অন্য একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে পদ নিয়েছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সিদ্ধান্ত আমাদের কার্যকরী সভায় গৃহীত হয়েছে। তার সাথে উপদেষ্টা পরিষদের 2 নম্বর সদস্য জনাব ওয়াইদুর রহমান স্যার, তাকেও আমাদের সংগঠন থেকে অব্যাহতি দানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া কার্যকরী পরিষদের আরো 2 জন সদস্য, যাদেরকে আমরা একাধিকবার অন্য সহসভাপতি জনাব মৌসুম রহমান এবং সাংগঠনিক সম্পাদক 1 SM সোহান হাসান সুমন, তাদের সংগঠন বিরোধী বা আমাদের গঠনের সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা এবং সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাদের সংগঠনের সমস্ত কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে। মনিকা খাতুন ইতিমধ্যে তার ব্যক্তিগত প্রয়োজনে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কারণে সংগঠনের থাকার তার আর কোনো অধিকার নেই, এই জন্য তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর কার্যকরী সদস্য হিসাবে যেহেতু 3টা পদ শূন্য হলো, সেই 3টা পদে আমাদের 3 জন সদস্য হিসাবে ঘোষণা করতেছি। পরবর্তীতে আমরা দপ্তর পুনর্বন্ধন সহকারী শিক্ষক 36 নং পূর্ব কুসুমদিয়া, আল আমিন সহকারী শিক্ষক 151 নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আরিফ খান সহকারী শিক্ষক সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 3 জনকে প্রাথমিকভাবে সদস্য হিসাবে গ্রহণ করা হলো। পরবর্তীতে আমরা আমাদের দপ্তর পুনর্বন্টনের মাধ্যমে জানিয়ে দেব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি জিয়াউর রহমান জিহাদ বলেন, আপনাদের একই রেজিস্ট্রেশন নাম্বারে বাংলাদেশে প্রাথমিক শিক্ষক সমিতি, যেটি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটা একই সঙ্গে একই রেজিস্ট্রেশন নাম্বার। গত যে সমিতিটা প্রকাশ হয়েছে সে জায়গায় আমাদের প্রশ্নের উত্তরে তারা বলছিল, আমরা প্রশ্ন করছিলাম যে আপনাদের আরো 2টে সমিতি আছে, একটা প্রধান শিক্ষক সমিতি আর একটা হচ্ছিল সহকারী শিক্ষক সমিতি। একই রেজিস্ট্রেশন নাম্বারে এই 2 ভাগ কেন? আর আপনারা এটা করলেন, এটা কিভাবে করলেন, এই জিনিসটা প্রশ্ন করছিলেন।
তারা একটা উত্তর দিছিল যে এইটা আমাদের প্রধান শিক্ষক এবং আপনারা হয়তো নিউজগুলো দেখলে পারা, অবশ্যই সেই জায়গায় তাদের বক্তব্য মাঝে কিন্তু লেখা আছে যে আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সমন্বয় কমিটি, যে কমিটিটা এত এত রেজিস্ট্রেশন নাম্বার কেন্দ্রের থেকে হ্যাঁ আমাদেরকে এই কমিটিটা অনুমোদন দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছিল যে ওনারা পরবর্তীতে আরেকটা কথা বলছে যে আমাদের ওই দুই সমিতির ভিতরে আমাদের সম্পৃক্ততা আছে, দুই সমিতির ভিতরে সম্পৃক্ততা আছে, এইটা তারা বলছিল। আমার প্রশ্নটা হচ্ছিল কি যে আপনারা যে আলাদা আলাদা ভাবে করছেন, হ্যাঁ এই একই রেজিস্ট্রেশনে এইটা কিভাবে হলো আর কি? ধন্যবাদ। কিন্তু আসলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে রেজিস্ট্রেশন আপনারা দেখছেন, আগেও দেখছেন, এখনো দেখতেছেন, কেন্দ্রে এই রেজিস্ট্রেশনের আলোকে কেন্দ্রে ভাগ আছে। কেন্দ্রে ভাগ থাকার কারণে কেন্দ্রের প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা, কিন্তু রেজিস্ট্রেশন এক। আপনারা খোঁজ নিয়ে জানবেন, আমরা একটা মানে গ্রুপ আছে, কেন্দ্রে গ্রুপিং থাকার কারণে ওরা একই রেজিস্ট্রেশন নিয়ে ভাগ হয়ে গেছে। একটা গ্রুপের কাছ থেকে আমাদের রেজিস্ট্রেশন নিয়ে, এবং তারা আমি যতদূর জেনেছি তারা আর একটি গ্রুপের কাছ থেকে রেজিস্ট্রেশন করেছে। দুইটাই মানে রেজিস্ট্রেশনের দুইটাই এক কমিটি ছিল কেন্দ্রে। পরবর্তীতে তারা ভাগ হয়ে গেছে, তারা তাদের প্রত্যেকেই তাদের রেজিস্ট্রেশন একই রাখছে। কেন্দ্রে আমাদের অনুমোদন দিয়েছে একই রেজিস্ট্রেশনের আওতায়, তারাও সেভাবে হয়তো ওভার নিচ্ছে। এইটা কেন্দ্রের কারণ। আরেকটা প্রশ্ন হচ্ছিল কি যে আপনাদের যে নীতিমালা গঠনতন্ত্রে কি আছে জানি না, আমরা জানার জন্য যাচ্ছি যে একটা উপজেলা শাখা কমিটি, তারা কি আমরা জানি যে এই যে কমিটি সাপোর্টিংয়ে কিন্তু উপদেষ্টা কমিটি থাকে, সেই কমিটি কি কমিটিকে কিংবা উপদেষ্টা কাউকে বহিষ্কার করতে পারে? উপদেষ্টা কমিটিটা নির্ভর করে কার্যকারী কমিটির উপরে। কার্যকারী কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের এই উপদেষ্টা কমিটির অনুমোদনও তারা দেয়, এবং তারা ইচ্ছা করলে যারা অনুমোদন দিতে পারে তারা সেটাকে শেষ করে উপদেষ্টা পরিষদের অনুমোদন দেয় কার্যকারী কমিটির প্রেসিডেন্ট। অবশ্যই আছে। এখন আপনার করে পড়ছে আপনার সেন্টারেও কি এইভাবে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আলাদা আলাদা আছে? এইটা হচ্ছে হলো প্রাথমিক শিক্ষক সমিতিতে সবাই থাকতে পারে, প্রধান শিক্ষক থাকতে পারে, সহকারী শিক্ষক থাকতে পারে। কিন্তু বাংলাদেশের কোথাও কোথাও দেখা গেছে যে নির্বাচন হয়েছে প্রাথমিক শিক্ষক সমিতির যেকোনো একটা অংশে, নির্বাচন হওয়ার পরে স্বভাবতই প্রতিটা উপজেলায় সহকারী শিক্ষকের সংখ্যা আপনারা জেনে থাকবেন বেশি থাকে। কারণ আমাদের উপজেলায় প্রধান শিক্ষকের পদ 171টি, কিন্তু সেখানে আমার সহকারী প্রায় 900 কাছাকাছি। এখানে আপনি যদি ভোটিং হয়, যদি সহকারীদের ভোট দেয়, তাহলে অবশ্যই সহকারী জেতার কথা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দেখা গেছে নির্বাচন হইলেও সেখানে সহকারীরা যদি আলাদা প্যানেল দিয়ে থাকে, সহকারীরা জেতে। এই ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই, যেখানে প্রধান শিক্ষক লাগবে অবলিক সহকারী শিক্ষক লেখা আছে, প্রধান সভাপতি, প্রধান শিক্ষক, অবলিক সহকারী শিক্ষক, এরকম আছে আপনার ম্যানুয়ালটা। এই ক্ষেত্রে শুধু সহকারী হতে পারে, কিন্তু নিয়ম আছে যে কেউ এই সংগঠনে থাকতে পারবে, প্রধান শিক্ষকও পারবে, সহকারীও পারবে। এটা হলো বাংলাদেশ সাংগঠনিক ব্যবস্থা নিলেন, এটা কি আপনার কেন্দ্র থেকে অবশ্যই এটা সংগঠনের একটা নিয়মই আছে। যদি একই সময় একই ব্যক্তি একাধিক সংগঠনে থাকতে পারে না, একই জাতীয় সংগঠনে, যেমন এটা আছে আমাদের শিক্ষক সমিতির একটা সংগঠন, এই জাতীয় সংগঠনে সে একাধিক সংগঠন করতে পারে, ঠিক আছে? একই জাতীয় কার্যকলাপ একই অনুষ্ঠানের নিয়মের ভিতরে পড়ে না, সেটা আমাদের সেক্রেটারি জানাইছে। একই সংগঠনের দুইটা ব্যানার, একটা কমিটি, আপনাদের নীতিমালা একটি কমিটি কতদিন থাকতে পারে? একটি কমিটি আমাদের এই গঠনতন্ত্র অনুযায়ী 4 বছর থাকতে পারে। 4 বছর। আপনাদেরটা কত সালে হয়েছে? আমাদেরটা হয়েছে 2023-এর 12ই আগস্ট। উপদেষ্টা যে বাতিল করবেন, আপনাদের ভাষায় বলতেছেন উপদেষ্টা বাতিল করার এখতিয়ার কি উপজেলা শাখার নাকি সেন্ট্রালে? এটা সেন্ট্রালের পরামর্শক্রমে উপজেলা কমিটি সিদ্ধান্ত নিতে পারে, সেন্ট্রালের পরামর্শক্রমে। আচ্ছা, সেই পরামর্শটা কি আপনাদের? আমরা অবশ্যই সবকিছুই আশা করি আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগাইছি, এবং যে কারণে গত কমিটি হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের কিছু সময় লাগছে এই বিবৃতিতে দিতে, করতে আমাদের একটু সময় লাগছে। আপনার 3 জন শিক্ষক ওনাদের কমিটিতে নাম আসছে, জি। আপনারা বলছেন খায়রুল আলম,
অপূর্ব বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস। এখানে তিনজন আছে, আর এর বাইরে দু একজন আছে তাদেরকে আমরা এখানে পাইনি, তাদেরকে ওই যে আমরা কমিটি থেকে অবগতি দিচ্ছি যে তারা যে কমিটিতে আছে ওখানেই তারা থাকবে। এই জন্য তিনজন যে ওনাদের কমিটিতে আছে এরকম কোন ডকুমেন্টস কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, আমাদের এখানে দুইজন আছে তাদের কমিটিতে আছে, যেমন এটা তো মৌখিক, কিন্তু আমাদের হ্যাঁ মিডিয়ায় ঘোষিত, মিডিয়ায় ঘোষিত। এই যে টিভিতে রাখছেন এদেরকে জোরপূর্বক নেওয়া হয়েছিল না? এরা জানি না, যেমন খায়রুল আলম সে কমিটির কোনো কার্যক্রমে বা কোনো মিটিং এ উপস্থিত হয়নি। এ সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম সহ কয়েকজন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও সহসভাপতি মেজবাহ উদ্দিন, অমৃত লাল হীরা, অসীম কুমার সাহা, মোহাম্মদ জহুরুল হক, মোহাম্মদ রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী খানম, মোহাম্মদ বাহাউদ্দিন, খায়রুল আলম, আমিনুর রহমান, বুদ্ধদেব বিশ্বাস, সহ সম্পাদক স্বপ্না ভট্টাচার্য, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, শাহিন বিন জামান, মনীষ সরকার, রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক পলাশ বিশ্বাস, দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা খানম, কার্যকরী সদস্য সোহেল রানা, বিদ্যুৎ সরকার সহ ৬১ বিশিষ্ট কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।